والمرسلين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবানটা খুলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله مولانا আমার বাবারা বন্ধুরা পিছনে বৈশা যদি মজা লাগে অসুবিধা নাই তারপরেও বলবো পিছনে বসলে মধ্যখানের ফাঁকা জায়গাগুলির মধ্যে শয়তানে বসে বসে গুতায় ঠিক না মেহেরবানি করে আশা করেন না মাহফিলটা সুন্দর হবে মোহব্বত নিয়ে সকলেই একটু মোহব্বত নিয়ে আশা করেন না সকলে একটু মোহব্বতের আওয়াজে আমি নবীর উম্মত গুনাহগার উম্মতের সাথে জবানে জবানটা মিলাইয়া আমার নবীর প্রতি একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মদিনা রোজা পাকে কিসের কান্না শোনা যায় ইয়া হাবলি উম্মতি বলে কান্দেন নবীজি সর্বদা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آله لا إله لا لا إله لا إله لا لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে মন পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি লা মা ফি কলবি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পোস্টার এনে রাখার দরকার ছিল না? সম্মানিত উপস্থিতি, মহান রব্বে করিমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বড় মায়া করে মহব্বত করে আজকের আজিমুস শান নূরানি ঈমানি মিলাদে মুস্তাফার মাহফিলে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এই জন্য সকলেই জবানটা খুলে উচ্চ কণ্ঠে পড়ুন না আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম উম্মতের দরদি উম্মতের জান ও ঈমান শাফাআতের কান্ডারি নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজির নূরানি কদম মোবারকে এই গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম। সকলে জবানটা খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ভাতুরিয়া উত্তরপাড়া মদিনার প্রেম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত
ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মেহারি মহিলা মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত হবেন, বাতুরিয়া আবু কালাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফের বর্তমান গদিনিসিন পীরজাদা মাইদুল ইসলাম খন্দকার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে শুভাগমন করবেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোহাম্মদ সালেহ আহমদ সাহেব, তারপরে প্রধান মেহমান হিসেবে যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, ৯ নং ওয়ার্ড বিটগড় ইউনিয়নের পরিষদ একটা পোস্টারে কি ব্যবস্থা করেন জানেন, জনাব মোহাম্মদ আবুল কাসেম মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ শাহিন আলম সাহেব সহ জনাব মোহাম্মদ সুমন মিয়া এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিক আত-তাহিরি সাহেব, তারপরে আমার পরপরই যিনি আপনাদের সম্মুখে সুন্দর বয়ান পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম আশিকি সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বাবারা, পর্দানিশীন আমার সরলা অভলা মুমিনা মা ও বোনেরা, সকলের খেদমতে এই মদিনাওয়ালার গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বেশি কমাইলে শুনি কোডা। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন শুধু শুধু না, পৃথিবীর জমিন থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে আসলাম, খাইলাম আর ঘুমাইলাম, আর কিছুদিন পরে ময়রা চলে গেলাম, ময়রা পুলিশ হয়ে গেলাম, এই জন্যই আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শুধু শুধু দুনিয়ার জমিনে প্রেরণ করে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইতে যাইয়া বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতি, দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর
পেমেন্টের কোনো গ্যারান্টি নাই। এই রকম জীবন নিয়ে আমরা কত বাহাদুরি, কত রং তামাশা করতেছি, কত ধরনের অহংকার। এমন ভাবে কয়েকটা টাকা পয়সা হয়ে গেলে আমরা জমিনের মধ্যে চলাফেরা করি, মনে হয় যেন আমার ফাও মাটিতেই লাগে না। এই রকম ডাকাত এই বাতুরিয়ার জমিনে আছে না না? আসেনি? আমার বাবারা, এই রকম ডাকাই তো দুনিয়ার জমিনে টিকতে পারবে না। মরণ তারে অবশ্যই অবশ্যই ঘিরে ধরবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বাবারা গভীর মনোযোগ। আমার নবী 5টা জিনিসের কথা বলছে। 1 নাম্বার হইল তারা জীবনটারে ভালোবাসবে, মরণের কথা বইলা যাবে। 2 নাম্বার আমার নবী ডাক দিয়ে বলতেছে ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতেরা অচিরেই দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাবে। কিন্তু মরণের পরে যে বিশাল জিন্দেগি, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের কথা ভুলে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1500 বছর আগে যেই কথা বলছে, এখন বর্তমান সময়ে আয়েশা দেখতেছে আমার নবীর কথার সাথে বর্তমান অবস্থা বাস্তব মিলে গেছে। যে এখন মানুষ এমন ভাবে চলাফেরা করতেছে, এই মানুষ মনে হয় জীবনে মরবে না, দুনিয়ার থেকে মনে হয় কোনো সময় বিদায় হবে না। কিন্তু না না না, দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী, একেবারে ক্ষণস্থায়ী। অন্ধকার কবরে যাওয়ার পরে যেই জীবন শুরু হয়ে যাবে, ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ হবে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আখিরাতের কোনো শেষ আছে নাকি? কোন শেষ, কোন ধরনের শেষ নাই। ও বন্ধুরা আমার, আখিরাতের জীবনটা কত বড় হবে, কতটুকু হবে? একজন কবি খুব সুন্দরভাবে একটু উদাহরণ দিয়েছেন যে একটা সোনামুখী সুই, যেই সুই দিয়ে আমাদের মা বোনেরা রুমাল সেলাই, ফুল তুলে না, এরকম ছোট ছোট সুই, ছোট না, এরকম ছোট ছোট সুই দিয়ে রুমাল সেলাই করে। এই রুমাল সেলানোর যে সুইটা, এই সুইটা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে চুবা দেওয়া হয়, এই সুইয়ের মাথায় মনে হয় 2-4 কেজি পানি আইব। কতটুকু আসতে পারে? আরে মশা কি আরো কম, দেহই যেত না। ঠিক না ঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে এই সুইয়ের মাথার মধ্যে যে পানিটা, এইটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি, আর গোটা আটলান্টিক মহাসাগর পুরোটাই হচ্ছে আখিরাতের জিন্দেগি। সুডু না বড়? কথা কয় না, সুডু না বড়? বড়। ও বন্ধু গো, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমাদের আসল জীবনের মধ্যে যাইতে হবে। আমাদের আসল বাড়ি তো এই দুনিয়া না, আমাদের আসল বাড়ি ছিল জান্নাত। ঠিক না বেটি? আমাদের সকলের মা বাপ কোথায় ছিলেন? কথা কয় না, কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। একটা আদেশ অমান্য করার কারণে আমার আল্লাহ হিকমত কইরা দুনিয়ার জমিনে পাঠাইছে। কি জন্য পাঠাইছে? কারণ হইল পাঠাইছে এই জন্য দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ পরীক্ষার হলের মাধ্যমে পরীক্ষা দেওয়াইয়া নিতে চায় যে দুনিয়ার জমিনের সামান্য আরাম আয়াস পাইয়া আমার বান্দা কি আমার কথা নি ভুইলা যায়, এইটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ বান্দা দুনিয়াতে পাঠাইছে। কথা কোন ঠিক না বেঠি? আমরা তো দুনিয়াতে থাকার জন্য আসি নাই, এটা একটা মুসাফির খানা। আমার দাদা যেই বাড়িতে ছিল, আমার বাবা এই বাড়িতেই বসবাস করে গেছে। দাদা নাই, এখন বাবাও নাই, এখন আমি বসবাস করতেছি। আমিও একদিন এই দুনিয়ার জমিনে থাকবো না, আমিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি। দুনিয়াটা তো আমার বাপের সময় যেমন ছিল এখনো তেমনই আছে। উদাখালি দ্রব্য মূল্য না বাড়ছে? ঠিক না? আমার বাপে খাইছে 1.5 টাকা কেজি চাল, এখন আমরা খাই 65 টাকা। ঠিক না? উদাখালি দ্রব্য মূল্য না বাড়ছে, কিন্তু দুনিয়া যেটা আমার বাপের আমলে ছিল হনো না, দুনিয়া পাল্টাইছে। দুনিয়া পাল্টাইছে না, দুনিয়ার ভিতরের কিছু নাট বল্টু চেঞ্জ হয়ে গেছে।
ঠিক না বেটি? আমার বাবারা, তো আমার নবীর কথার সাথে এই কথাটাও মিলে গেছে বর্তমান অবস্থার সাথে। 3 নাম্বার, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে 3 নাম্বার হইল ইউহিব্বুল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। ও চিরে, ও সাহাবীরা, ও চিরে আমার উম্মতেরা, তারা কি করবে? বড় বড় বিল্ডিং রে ভালোবাসবে, নিজের বিল্ডিং ঘরটারে বড় ভালোবাসবে, নিজের টিনের ঘরটারে বড় ভালোবাসবে, নিজের রাজপ্রাসাদটারে বড় ভালোবাসবে। কিন্তু তারা তো জানে না এই বিল্ডিং তাদের আসল ঠিকানা নয়, কিন্তু তারা তো জানে না এই টিনের ঘর তাদের আসল ঠিকানা নয়, তাদের রাজপ্রাসাদ তাদের আসল ঠিকানা নয়। ও আমার বাতুরিয়ার ভাই বাবার, আমি জানতে চাই আপনি আমার আসল ঠিকানা বিল্ডিং নাকি কবর? আওয়াজ দিয়ে বলেন, বিল্ডিং নাকি কবর? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? ওই কবরে যে যাবেন, কি নিয়ে যাবেন? ও বন্ধু, এখন দেখা যায় এখন সমাজের ছেলেরা এমন হয়ে গেছে, কবরের পাশ দিয়ে যায়। কয়েকজন উঠতি বয়সী ছেলে গাঞ্জা খা, গাঞ্জা চিনেননি? চিনেন না? ডলা ডলা গাঞ্জা খা, বালা কথা খাক না, আমরা কোন অসুবিধা আছে? হের বাপের টিয়া দেখাইবো, খুব করে খাক, আমরা কোন অসুবিধা আছে? হে মাথা লইয়া মারে গে বউরা, হে বউরে গে মা ডাহে, আমরা কোন অসুবিধা আছে? কি বলে? এন চিন্তা করতেছে কই যায় খাইবো? রাস্তাত খাইলে তো মানুষে দেখবো, মন্দ কইব। গরু খাইলে বাপ মাই দৌড়ানি দিব। কই যায় খাওয়া যায়? নিরিবিলি জায়গাটা কই? হে চিন্তা করে বাইর করছে, সিদ্ধি খাইছে, বুদ্ধি ওইছে, বুদ্ধি বাড়ছে। এই বুদ্ধিতে চিন্তা করছে যে কবরস্থান তো কেউ নাই, হ্যাঁ গিয়া বয়ে যদি যাতা উন্না কোক আর যাই কোক, ইয়ান খাইলে কবর তে বেড়া উঠছে কি কইব বলে কি তা করস কইব। মাশাআল্লাহ 4-5 জন গ্রুপ গ্রুপ কইরা কবরস্থানে বয়া শুরু করছে। নাউজুবিল্লাহ কইতেন না। আরে বাবা, একটু লজ্জা থাকা দরকার, একটু লজ্জা থাকা দরকার। আপনি আমি যেই কবরে, আপনি আমার ঠিকানা। আর এই বরসাইলের জমিনে একদিন আপনাকে যাইতে হবে। আপনি যিনি মোবাইল টিপতেছেন তিনিও সেই বরসাইলের জমিনে যাবেন, যাবেন না বাবা? তো যখন যাবেন, আপনার কবরের সামনে উঠটা যখন কেউ যখন এরকম খাইব, ভাল লাগবো নি? আল্লাহর গজব আল্লাহর নবীর কারণে খালি ফালাই না। আমার নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতটিরে ডাইরেক্ট গজব দিয়ে মাইরো না। আমার নবী যদি এই দোয়া না করতো, আল্লাহ কোন সময় যে দুনিয়া ধ্বংস করে দিত একমাত্র আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আমার নবী 5টা জিনিসের কথা বলছে। 5টা জিনিসের মধ্যে 3 নাম্বারটা বললাম। 4র্থ নাম্বার হইল আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন ইউহিব্বুল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। ও চিরেই আমার উম্মতেরা দুনিয়ার ধন সম্পদ মালকে বড় ভালোবাসবে, নিজের ধন সম্পদ বড় ভালোবাসবে, কিন্তু পরকালে কঠিন হাসরের ময়দানে ওই সম্পদের হিসাব যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পাই টু পাই দিতে হবে, সেই হিসাব দেওয়ার কথা বলে যাবে। কথা কোন ঠিক না ঠিক? ও বন্ধু গো, এখন তো মাল রে মানুষ এত ভালোবাসে, কেউ যদি জমি বিক্রি কইরা হোক, ব্যবসা বাণিজ্য কইরা হোক, যেই কোন ভাবে কেউ যদি 10-15 লাখ টাকার মালিক হইতে পারে, পিছনে আর তাকাইতে হয় না, ক্ষেতের মধ্যে কামলা দিতে হয় না, শুধু খালি একটা খাতা আর কলম নিয়ে হাঁটে আর বাজারে বৈশা চা খায়। পাইলো কিরে তোর এই মাসের দিলাইল না? বুঝছেন নি? কোনটা কোনটা লাভটা আছে না? এটা বাতিরা আসলেই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ঘোষণা দিবেন কে? কথা কয় না কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা বান্দীরা, আমি তোদের জন্য ব্যবসাকে হালাল করেছি, ব্যবসা আর সুদকে করছি হারাম, কিন্তু আমাদের কাছে সুদটাই বড় আরাম। ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠিক? শুকর চিনেননি? শুকর কথা কয় না, শুকর চিনেন না? খিনজির চিনেননি? এই খিনজির খাওয়া হালাল নাকি হারাম? কথা কয় না।
এটা হারাম না? এইটারে হারাম করছে কি আমার আল্লাহ কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আমার আল্লাহ খিনজিরের গোশত খাওয়া হারাম করছে। এই খিনজিরের গোশত খাওয়া হারাম, এই সমাজের মানুষ এই কথাটারে, আমার আল্লাহর এই হুকুমটারে এমন ভাবে পালন করা শুরু করছে, খিনজিরের গোশত খাইবো দূরের কথার নাম হইল না। ঠিক না? কয়টার নাম লইলে বলে 40 দিন পর্যন্ত মুখ না ফাঁকতা হয়। আমরা সমাজে একটা কথা আছে না, সামার বাজ্যে ফালে এটির নাম লইতো সানা, খিনজির আল্লাহর কোরআনের ভাষায়। তো যে খাস বাংলা হচ্ছে শুকর, যেটারে এমন ভাবে পালন করছে এইটার নামটা পর্যন্ত মুখে নিতে চাই না। যেই আল্লাহ খিনজিরের গোশত খাওয়া হারাম করছে, এই হারামের হুকুমটা এমন ভাবে আমরা মানা শুরু করছি, ওই একই আল্লাহ একই কোরআনে সুদ ছাড়াও হারাম করছে। শুধু তাই না, আমার নবী বলেন সুদের 70টা গুনাহ সর্বশেষ একেবারে ছোট যে গুনাহটা আপন মায়ের সাথে অপকর্ম করা, কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু এইটা আমরার কাছে বড় ভাল লাগে। এই বর্তমান বিশ্বের জমিনে মুসলমানদের অধপতন কি জন্য জানেন? এই জন্য, লাভটা বড় ভালো। বন্ধুরা আমার, এই হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাই টু পাই হিসাব বুঝাই দিতেই হবে, এছাড়া যাওয়ার কোনো পথ, কথা না পথ। বন্ধুরা আমার, হিসাব কত কঠিন। পৃথিবীর জমিনে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী এবং দুই মেয়ের জামাতা হযরত উসমান যুন্নুরাইন, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিয়েছেন গানি। গানি মানে হচ্ছে ধনী। গানি মানে কি? ধনী। আপনি আমের কয়েকটা টাকা হইলে আমরার যেমন ফাও মাটিত লাগে না, কিন্তু উসমান যুন্নুরাইন উনিও ধনী ছিলেন। কেমন ধনী ছিলেন? একদিন এক সাহাবী আমার নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে 3 দিন যাবত কোনো কিছু খাই না। ইয়া রাসূলুল্লাহ, যদি পারেন আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমারে কিছু সাহায্য করেন। আমার বাবারা, আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা ডাক দিয়ে বলতেছে, সাহাবীরে, তুই তো আজকে 3 দিন যাবত কোনো কিছু খাও না, কিন্তু তুমি কি জানো তোমার নবী রাহমাতাল লিল আলামিন আজকে 7 দিন যাবত কোনো কিছু খাই না। কয়দিন? 7 দিন। যিনি দুনু জাহানের বাদশা, ওই নবী 7 দিন যাবত খাই না। কার জন্য? উম্মতের জন্য, উম্মতের মুক্তির জন্য, উম্মতের নাজাতের জন্য। আর সেই নবীর উম্মত আমরা প্রতি ওয়াক্ত খাই, প্রতি ওয়াক্ত খাই, তারপরও একটাবার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার মনে চাই না। ঠিক না বেঠি? সিনেমা হলে ঠিকই গেলা, মসজিদে তো গেলা না। গান বাজনাই ঠিকই গেল, মসজিদে তো গেল না। মুসলমানের সন্তান হইয়া রে নামাজে তুমি পড়লা না। ঠিক না রে? ঠিক। এখানে যারা আছেন ওগুলো এশার নামাজ পড়ছেন, ঠিক না? ওয়াজটা শুনতে বড় ভালো লাগতেছে, এটা ওনা ফরজ না বাবা। দুইটা পায়ে দুইটা বলি, ওয়াজ মাহফিল শোনা ফরজ না, কিন্তু এশারের জামাতটা বাদ দিয়া যখন বয়ে ওয়াজ শুনতেছেন, সেই জামাতটা ফরজ, ফরজে আইন। এই মাহফিলে না আসার কারণে আল্লাহ আপনারে জিজ্ঞেস করবে না যে তুই মাহফিলে যাস নাই কেন, কিন্তু এশারের জামাতটা তো ফরেন নাই, এই জন্য অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবারা, আমি বলছিলাম আমার নবীর দরবারে সেই সাহাবী যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত কোনো কিছু খাই না। আমার নবী ডাক দে কই, সাহাবী, তুই তো 3 দিন যাবত খাস না, কিন্তু আমি নবী 7 দিন যাবত অনাহার কোনো কিছু খাই না। সাহাবী ডাক দে কই, নবী গো, আমি কার কাছে আইলাম ভিক্ষার জন্য? যার কাছে আইছি ভিক্ষার জন্য, ইনি যে আমার তারও, ঠিক না? আমি তোমার তো 3 দিনের উপবাস, কিন্তু আপনি তো 7 দিনের উপবাস। কিন্তু বাবা, এমন কোন রিওয়ায়াত আমি পাই নাই যে কোন ব্যক্তি আমার নবীর কাছে আয়েশা কোনো কিছু চাইছে আর আমার নবী খালি হাতে ফিরাই দিছে, এমন কোন দিন হয় নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজে না খাইলেও কোন মানুষ যদি আমার নবীর কাছে চাইছে, আমার নবী তার হাত খালি ফিরায় দিছে, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন।
ওই সাহাবী চলে যাইতে লাগলো, আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবী দাঁড়াও, যাও না, দাঁড়াও। আমি নবীর কাছে চাইছে আর পাইছে না এমন কোনোদিন হয় নাই। আজকে তুমিও আমার কাছে চাইছো, তবে তোমারে খালি ফিরিয়ে দেব না। পাশেই হযরতে মাওলা আলী বসা ছিল, মাওলা আলীরে দিয়া একটা ছোট্ট একখানা চিঠি লেখাইলেন। চিঠির মধ্যে লেখা যে ও আমার মেয়ের জামাতা হযরত উসমান জিন্নুরাইন, এই সাহাবী আপনার দরবারে যাওয়ার পরে তারে আপনি 1000 টাকা হাদিয়া দিয়ে দিয়েন। কয় হাজার টাকা? কথা কনা, কয় হাজার টাকা? 1000 টাকা। এই চিঠিটা লেখাইয়া ওই সাহাবীর হাতের মধ্যে দিয়া দিলেন, বলে যাও আমার মেয়ের জামাই কে? উসমান যুন্নুরাইন, উসমান গনির কাছে চলে যাও, এই সিডিটা দেখাইলে তোমার 1000 টাকা দিব। বলে ঠিক আছে হুজুর। এই লোকটা দৌড়াইয়া ওই উসমান যুন্নুরাইনের বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ করে উসমান যুন্নুরাইন বাড়ির পাশাপাশি যাওয়ার পরে শুনতেছে বাড়ির ভিতর থেকে খুব জোরে জোরে গলার আওয়াজ আসতেছে, একজন আরেকজনকে ধমক দিচ্ছে, ধমক দিচ্ছে। এই কি ব্যাপার, আমার হিসাব মিলে না কেন, হিসাব মিলে না কেন? ওই লোকটা ডাইরেক্ট বাড়ির ভিতরে না ঢুইকা একটু চিন্তা করতে লাগলেন যে কি ব্যাপার, বাড়ির মধ্যে হিসাব না মিলামিলির একটা ধমকাধমকি চলতেছে। উনি দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ক্যাশিয়ারে কুশব্দ করে ধমক দিতেছে, বাট আমার হিসাব মিলে না করে, তাড়াতাড়ি হিসাব মিলা। কি কর? কথা কয় না, কি করো? হিসাব মিলাও। এইরকম ধমক, এইরকম ধমক শুই না এই সাহাবী, যে সাহাবী সিডি লয়ে গেছে তার মনের ভিতর ভয় ঢুকেছে, আজ সর্বনাশ, হিসাব না মিলার কারণে যে কেশিয়ারে অত বড় ধমক দিতে পারে। আমি 1000 টাকার আবদার লই আইছি, এই আবদার যদি এই মুহূর্তে যায় উসমানের রাতে দেই, তাইলে আজকে কেশিয়ারের সাথে আমরাও জব করব। এই ডরে, এই ভয়ে আর সিটি না দিয়া চলে গেছে আবার আমার নবীর দ্বারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবেন না, দিতে পারেন নাই, ঠিক আছে ভালো কথা, মানছি, অসুবিধা নেই। আমি তো 3 দিনের অনহার, আপনি 7 দিনের, কিন্তু আপনি এমন একজন লোকের কাছে পাঠাইছেন যে সাইরানার না কয়টার হিসাবের লাগি তার কি কেশিয়ার এরকম ভাবে ধমকাইতেছে। এই লোকে কি আমার 1000 টাকা দেখলে দিব? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেখো, এই সাহাবী এই চিঠিটা কি উসমানের হাতে তুমি দিছনি? বলেন আমি দিতে পারি নাই। এই অবস্থা দেখে আমি উসমানের সামনে ওই যাই নাই, সামনে ওই যাই নাই, চলে আসছি। আমার নবী বললেন, সাহাবী যাও, তুমি চিঠিটা ওই উসমানের হাতে দিয়া তুমি দাঁড়ায় থাকবা, কিছু বলা লাগবে না, যা বলার আমি চিঠির মধ্যে বলে দিছি। ও বন্ধুরা আমার নবীর কথা শুনে ওই সাহাবী আবার চলে গেলেন উসমানের বাড়িতে। এবার বাড়ির কাছাকাছি যাইয়া দেখতেছে আগের থেকে উসমান যুন্নুরাইন এখন আরো বেশি গরম। আমার হিসাব মিলে না কেন রে? সাইরানার হিসাব পাইতাছি না, কয় লাখ টাকা? কথা কয় না, কত? সাইরানার হিসাব না পাওয়ার কারণে কেশিয়ারে ধমক দিতেছে, হিসাব মিলে না কেন? বন্ধুরা আমার, এইরকম দমক খাইয়া কেশিয়ারের মাথা দিয়ে গাম জড়তাছে, উসমান যুন্নুরাইনের মাথা দিয়ে চেহারার মধ্যে রাগের ভাব লাল হয়ে গেছে, ঘাম জড়তেছে, এইরকম পেরেশান। লোকটা চিন্তা করলো, আই সর্বনাশ, যেই লোকে সাইরানার লাগি কয়ানা, কথা কয় না, কয়ানা সাইরানার লাগি এরকম ভাবে ধমকাইতে পারে, এত রাগ করতেছে, এই লোকে যদি 1000 টাকার এরকম লেহনি দেহে জায়গা তার ফিল করবো, কি করব? জায়গা আট ফিল করব, এই চিন্তা কইরা উনি আবার ব্যাক করছে, যাবে না। এইরকম ভাবে ব্যাক করতেছে, আবার চিন্তা করতেছে, এখন যদি আবার নবীর কাছে যায় তো নবী তো আবার পাঠাইবো উসমানের দ্বারে, আর উসমান এরকম এই অবস্থার মধ্যে তো তার কাছে যাওয়ানো যাইতো না, কি করার, থাক, নবীর কাছে যাইতাম না, উসমানের কাছে যাইতাম না, পাহাদা বাইর জায়গা দেনি দুইবালা। কি করি? বাড়ির যাই। যখন ফাতলা গুলি ধরে বাড়ির যাইতেছে, সামনে হযরতে মাওলা আলী দারবেশ, কি ব্যাপার তুমি গেছলা? বলে না, গেছি না। দাও তাইলে কারি সাইরানা পয়সার লাগি মারামারি লাগি রইছে, সাইরানা পয়সার লাগি, অসুবিধা নাই, তুমি যাও, এই সিডিটা নিয়ে তার হাতে দাও। সুবহানাল্লাহ বলেন না। এখন কি করার, নবীর কাছে যাইতে পারতেছে না, নবী আবার পাঠাইবো। উসমানের কাছে যাইতে পারতেছে না, উসমান যুন্নুরাইন রাগে আগুন হয়ে রইছে, বাড়ি তো যাইতে পারছে না, মাওলা আলী বের দিছে বলে আবার যা।
কি করার, শেষমেশ আবার গেছে, যেই মাত্র বাড়ির কাছাকাছি গেছে দেখতেছে কেশিয়ারও খুশি, উসমান জুন নুরাইনও খুশি, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আমার সাইরানা পয়সার হিসাব মিলছে। দুজন কি খুশি। এমত অবস্থায় চিন্তা করলা, এখন যেহেতু দুজন খুশি তাইলে কোনো অসুবিধা নাই, আবার যাওয়া যাক। দুজন খুশি অবস্থায় আছে, বা এই লোকটা সাহাবী যাইয়া ওই 1000 টাকার যে একটা চেক আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যে একটা চিঠি লেখাইছে, ওই চিঠিটা উসমান জুন্নুরাইনের সামনে যাইয়া বলতেছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। ও বন্ধুরা আমার নবীর আদর্শ আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? আমরা দেশে এখন আর সালাম প্রচলন নাই। যদি কয়েকটা টাকা পয়সা হইছে, মসজিদের ইমাম সাহেব আসতেছে জুট করে বইরিছে, যেহেতু টেহা দই রাখছি সালাম হেউই দিব আমার, নাউজুবিল্লাহ কইতেন। অথচ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীদের মধ্যে এমন সালামের প্রচলন ছিল, আমার নবী রাহমাতাল লিল আলামিনের মধ্যে এমন আদব ছিল, আমার নবী দু জাহানের বাদশা হওয়ার পরেও আমার নবীরে পৃথিবীর জমিনে কেউ নবীর আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ছোট থেকে বড় যেই সামনে আসছে সবার আগে আমার নবীর সালাম, আমার নবীর জি সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা গভীর মনোযোগ দেন, সালাম দিয়া এই চিঠিটা উসমান জুন্নুরাইনের হাতের মধ্যে দিবেন। উসমান জুন্নুরাইন হাতের মধ্যে নিয়া বলতেছে চিঠিটা কে পাঠাইছে? বলতেছে চিঠিটা দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী পাঠাইছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী বলো না এই চিঠিটা কে দিছে, কে দিছে, কে দিছে? এবার ওই লোকটা ডাক দিয়ে বলতেছে এই চিঠিটা দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আপনার কাছে পাঠাইছে। বুঝছি আপনি সাইরানার হিসাব লইয়া যেই পেরেশান হইছিলেন, 1000 অঙ্ক দেখা আপনি মনে হয় মাথার তার তুর ছিঁড়ে গেছে। সাইরানার হিসাব লইয়া যেই রকম করতে পারে, 1000 টাকার এরকম দানের খবর দেখলে তো মাথা ঘুরতেই পারে। এই কথা চিন্তা করে এই সাহাবী জাগা, এই সাহাবী বাইরে গেছে ওই আর ফিরে আসবে, দিলে দেন না দিলে নাই। 1000 টাকার এরকম সংখ্যা দেখে আপনি ডরাই গেছেন গা, সমস্যা নাই, আমি চলে যাই, আমি আপনার কাছ থেকে নিব। বন্ধুরা আমার, মাওলা আলী আমার নবীর কাছে বসা, আবার এই দিক দিয়ে এই সাহাবী আমার নবীর কাছে যায় হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দিতে পারেন নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু এমন এক লোকের কাছে আমারে পাঠাইছেন যেই লোকটা 1000 টাকার এই লেখাটা দেখি, অঙ্কটা দেখি তার মাথা আউট হয়ে গেছে। বারবার শুধু জিগায় যে সিডি কে পাঠাইছে, সিডি কে পাঠাইছে। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে আলী কি ব্যাপার? আমার উসমান কি আমি নবীর থেকে দুনিয়ার ধন সম্পদে বেশি ভালোবাসা শুরু করে দিয়েছে? আমি নবী রাহমাতাল লিল আলামিন যে দুনিয়ার কথা বলি, আখিরাতের কথা বলি, আল্লাহর কথা বলি, একত্ববাদের কথা বলি, ধন সম্পদ ত্যাগ করে ওই আখিরাতের পুঁজি অর্জন করার কথা বলি, এই কথার চাইতে বুঝি আমার উসমান সে নিজের দুনিয়ার ধন সম্পদে বেশি ভালোবাসা শুরু করছে। আল্লাহর কি মর্জি, কিছুক্ষণের মধ্যে উসমান জুন্নুরাইন এক বস্তা টাকা নিয়া আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, উসমান জুন্নুরাইনের ভিতরে আমার নবীর প্রেম কেমন ছিল আসেন একটু দেখি। উসমান জুন্নুরাইন আসার পরে ডাক দিয়ে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, আপনি যেই সাহাবীটারে পাঠাইছেন ওই সাহাবীটা কোথায়? আমি তার জন্য উপহার নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার উসমান, তোমার কাছে আমি নবীর থেকে ওই দুনিয়ার ধন সম্পদ বুঝি বেশি দামি হয়ে গেছে, বেশি ভালোবাসার হয়ে গেছে। উসমান জুন্নুরাইন ডাক দিয়ে বলতেছে নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানের জীবন আপনি নবীর কদমে কুরবান, কখনোই আপনার থেকে ধন সম্পদ আমার কাছে আপন নয়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই?
কথা কর না আছে না নাই? ও বন্ধু, নবীরে ভালোবাসবেন কি জান্নাত লাভের আশায়? না না, জান্নাতের জন্য নবীরে ভালোবাসি না, কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়? না না না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় নবীরে ভালোবাসি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। ঠিক না বেঠিক? জাহান্নামকে ডরাই না, আল্লাহর জান্নাতের আশাও করি না, কিন্তু নবীরে ভালোবাসি। কেন ভালোবাসি? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বড় করে জবান খুলে বলেন না মারহাবা। আমার বাবারা কষ্ট হইতেছে, ছেড়ে দিমু, কথা বুঝেননি আমার বাবারা। একজনে কইতেছে ওহনে বলে সাতাম নাচ কাজকা বাম্বু তাম্বু অসুবিধা হইতো না তো? খায়টে আসেননি নাইলে অসুবিধা নেই, লাস্টে তাবারও গাছ আছে না, তাবারা গাছে দাও, চিন্তার কোনো কারণ আছে? আমার বাবারা, তো নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে কেমনে ভালোবাসবো? নবীর ভালোবাসার উদাহরণ ওই উসমান যুন্নুরাইনের কাছ থেকে একটু জেনে নেন। ও বন্ধুরা আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেখ, উসমান আমি আমার সাহাবীরে পাঠাইছি 1000 টাকা লেখা দিয়া, তুমি তার 1000 টাকা না দিয়া বারবার শুধু আমার নামটা জিগাও, কারণটা কি? কারণটা কি? উসমান যুন্নুরাইন ডাক দেখ, ওই নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর আমি এত ভালোবাসি, আপনি নবীর আমি এত মহব্বত করি, এত মায়া লাগে আপনার নামে, আপনার নামের মধ্যে এত মধু। নবী গো, এই চিঠিটা যখন পাইছি আমি নিজের চোখে দেখলাম যে আপনি নবীর নাম মোবারক লেখা আছে, আপনি নবী পাঠাইছেন চিঠি, তারপরে ওই সাহাবীর জবান থেকে আপনি নবীর নামটা আমি শুনতে চাইছিলাম। কি জন্য? আপনি নবীর নাম যতই শুনি ততই ভালো লাগে, কি লাগে না? মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মুহাম্মদ নাম মধু নাকি? কথা বলেন না, মধু না? নবীর নাম শুনতে ভালো লাগেনি? কথা কয় না, ভালো লাগে না? ও বন্ধুরা আমার, উসমান যুন্নুরাইন ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি মনে মনে নিয়ত করছিলাম এই সাহাবীর জবান থেকে যতবার আমি আপনি নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবীর যতবার নামটা শুনবো ততবারের জন্য আমি তারে 1000 টাকা করে বকশিশ দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবীরে ডাকেন। সাহাবীরে ডাকা হলো, বলে ও সাহাবী বলো না তুমি কয়বার, আমি জিজ্ঞাসা করার পরে পরে তুমি কয়বার নবীর নামটা বলছো? বলে আমি একবারে, দুইবার, তিনবার, 4বার আমার নবীর নামটা বলছি। কয়বার? কথা বলে কয়বার? 4বার আমার নবীর নামটা আমি বলছি। বলে 4বার বলছো, ঠিক আছে, এই নাও তুমি 4000 টাকা। কয় হাজার? 4000। আর সিটিটা সামনে দইরা বলতেছে, নবী গো, এই সিটির মধ্যে অঙ্কটা কত লেখা? বলে 1000। বলে 4000 এর সাথে আমি আরো দিলাম 1000, কত হইছে? 5000। এবার উসমান যুন্নুরাইনের প্রেম কেমন দেখেন, ডাক দে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 4বার শুধু বলছে আমি তারে 4000 টাকা পুরস্কার দিছি। আজকে ওই সময় আমি যদি তারে জিজ্ঞেস করতেই থাকতাম, সে যদি রাগ না করে আমার কথার উত্তর দিতেই থাকতো, আপনি নবীর নাম মোবারক বারবার যদি বলতেই থাকতো, 4বার নয়, 400 বার নয়, 4000 বারও যদি আপনি নবীর নাম বলতো, আমি প্রতিবারের জন্য 1000 টাকা করে আমি তারে উপহার দিতাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই রকম প্রেম, নবীর ভালোবাসা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বন্ধু গো, অন্ধকার কবরে যাবেন নবী ছাড়া আপন কেউ
কথা কয় না, আছে নাকি? এই দুনিয়ার জমিন থেকে পর্দা করে আমাদেরকে যে অন্ধকার কবরের মধ্যে দেওয়া হবে, ও বন্ধু, সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন জলিল কদর একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি একাই গোটা অর্ধ জাহানটা শাসন করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত অবস্থায় উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কোন কবর বা কোন গোরস্থানের সামনে যখন যাইতেন, একেবারে বাচ্চার মতো ফুফাইয়া ফুফাইয়া কান্না করত। সাহাবীরা জিজ্ঞাসা করত, ইয়া আমিরাল মুমিনিন, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি কবর দেখলে এরকম ভাবে কেন কান্না করেন, কেন কান্না করেন, বাচ্চার মতো কান্না করেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতো, ও সাহাবীরা, তোমরা কি নবীর জবান থেকে শুনো না এই কবরটা মনজিলুন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের অনেকগুলা মঞ্জিলের মধ্যে প্রথম নাম্বার মঞ্জিল হইল কবর, কবর, কবর। এই কবর থেকে কেউ যদি মুক্তি পায়, বাকি ঘাটিগুলা অটোমেটিকলি মুক্তি পাওয়া যাবে। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের আকড়া। আমি উমর কেন কান্দি জানোনি? কারণ আমি তো জানি না কবর আমার সাথে কেমন আচরণ করবে, আমি তো জানি না কবরের মধ্যে গেলে কবর আমার সাথে কেমন ব্যবহার করবে। কবরটা যদি আমার জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের আকড়া হয়ে যায়, আমি উমরের জীবনের কি দাম থাকলো? আমি উমরের জীবনের কোনো দাম থাকলো না। ও আমার বাতুরিয়ার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। একজন খলিফা, যিনি অর্ধ জাহানের শাসক, যিনি আমির আল মুমিনিন, তিনি যদি এই রকম চিন্তা ভাবনা করে কবরের ব্যাপারে, আপনি আমি তো সাতা আর ফাতা, ঠিক না বেটি? এই অন্ধকার কবরে আপনি আমি কি যাব না? কথা বলেন, যাব কি যাব না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার আপনার নাম মসজিদের মাইকে এলান হইবনি, কথা কোন হবে না? হবে বাবা। আজকে ও বন্ধু, আমরা ওই গোশতের দোকান দেখছেন, গোশতের দোকান যেখানে পার্মানেন্ট গোশত পাওয়া যায় সব সময়, সকাল সন্ধ্যা, বছরের 12 মাসে গোশতের দোকান। এটা মানে এটা সব সময় এখানে গোশতই বিক্রি হয়। এরকম দোকান দেখেন নাই? দেখবেন ছাগল একটারে বাইন্দা কাটল পাতা দিয়ে রাখছে, এটা কাটল পাতা চাবাইতেছে, আর একটারে জবাই কইরা মাথাটা আলগা আর ফাউ একবারে ঠান্ডা চুলায় এটারে শিকের মধ্যে এরকম লটকাই দিছে, ঠিক না? এরকম থাকে না? তো যেটা ফাটা খাইতেছে হে কি জানে না যে কিছুক্ষণ পরে হেরেও যে এরকম ভাবে লটকাইবো? জানার পরেও হে দিব্যি ঘাস খাইতেছে, ফাতা খাইতেছে, এর কোন টেনশন মা কথা কোন আছে? যেটারে লটকাইতেছে এটা তো গেছে গই, যেটা ফাতা খাইতেছে এটার কোন টেনশন আছে যে কিছুক্ষণ পরে এটারে কাটতে বেচে শেষ করলি তো আমার পালা, ঠিক না? আমরা মানুষ এর থেকে আরো বেশি নির্বুধ হয়ে গেছি। কিরকম? ও বন্ধু, আমার সামনে কত জানাজার নামাজ আপনি আমি পড়তেছি, পড়ি কি পড়ি না? নিজে জানাজার নামাজে অংশগ্রহণ করতেছেন, নিজের সামনে খাটিয়ার মধ্যে মরা লাশ, এই মরা লাশটা দেখার পরে আপনি আমার এরকম কোন চিন্তা ধারণা আসে না? আরে আজকে যদি আবুল কাসেম মেম্বার তিনি যদি আজকে বিছানার মধ্যে ওই রকম খাটিয়ার মধ্যে শুয়ে থাকে, তাইলে এমনও তো হইতে পারে আগামীকালকে আমাকে ওই জায়গায় শুইতে হইতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? কিন্তু আপনি আমার কোনো টেনশন নাই। আরে আবুল কাসেম মেম্বার গেছে তো কি হইছে, আমি তো মরতাম না। হ্যাঁ, আপনি কি মরতেন না? কথা কয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরবেন নি, মরবেন নি। মরণ কার পক্ষ থেকে নিয়ামত?
আল্লাহ থেকে নিয়ামত। অনেকে কইবেন হুজুর মরণটা আবার নিয়ামত কইতাছেন। হ্যাঁ, মরণ নিয়ামত, মরণটা নিয়ামত। কারণ দুনিয়ার জমিনটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। কি খানা? কথা কয় না, কি খানা? জেলখানা। আর মুনাফিক কাফের কুফারের জন্য এই দুনিয়াটা হচ্ছে বালাখানা। ও বন্ধু, জেলখানা থেকে যেই দিন মুক্তি পাইবো, কই দিবা আসামি, ওই আসামির জন্য আনন্দ নাকি দুঃখ? আনন্দ না? আনন্দ। তো মুমিন তো এই জেলখানা থেকে মৃত্যুর মাধ্যমে তার মহান রব, মহান মালিক, মহান বন্ধু আমার আল্লাহর সাথে সাক্ষাতে যাবে। এর থেকে আনন্দ আর কি হইতে পারে? মুমিন আর আল্লাহর সাক্ষাতের মধ্যে শুধু একটাই বাধা, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে একটা মুমিন সরাসরি তার আল্লাহর সাথে কানেক্ট হয়ে যায়, সম্পর্ক স্থাপন ডাইরেক্ট হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তো মরণটা এই তাদের জন্য হচ্ছে নিয়ামত, রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা গভীর মনোযোগ। ওই বলছিলাম আপনি আমার সামনে খাটিয়ে আছে, আমার সামনে খাটিয়ে থাকার পরে আমার ভিতরে এই হুঁশ নাই। আমি আগে যেরকম ছিলাম এখন এরকমই। প্রতি বছরে বছর রমজান আসতেছে, রমজান মাস নিয়ে যাচ্ছে, তারপরে জীবনের গুনাহ শেষ করাইতে পারি নাই। ও বন্ধু গো, রমজানের আগে যেমন ছিলাম এখনো তেমনই। ওই একটা ছাগলের কথা বলছিলাম বাবা। ছাগলের মালিক বাজার নিচে ব্যস্ত, কয়টা ইংরেজি কথা কয়। এপ্রিলের পরে কি মে, কি কয়? এপ্রিলের পরে কি মে। কতক্ষণ কান্ডারে দইরা কান্ডারে দইরা বুঝাইছে এপ্রিলের পরে কি কয় মে। তো কিছুক্ষণ পরে বাজার নেবে, দেখছেন নি আমার ছাগল তো ইংরেজি কয় এপ্রিলের পরে কি কয় মে। হ্যাঁ বাইত না কয় মের পরে কি কয় মে। এরপরে কি জানে? কথা কোন জানে? আগে যেরকম ছিল হেন এরকমই। আমরা মানুষের চারও খারাপ হয়ে গেছি। সবকিছু আমরা জানি, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আগুন কোনটা পানি, সবকিছু জানার পরেও ওই যেমন আসলাম হন এমনই। এই জীবন লই আল্লাহর দরবারে যাইবেন আর জান্নাতের আশা করেন। আল্লাহ তুই বেহুব। হ্যাঁ আমার বাবারা, আপনি আমি রাহমাতাল লিল আলামিনের যে পাঁচটা কথা বলছিলাম, এক নাম্বার হচ্ছে আমার নবী বলেন সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। এক নাম্বার হচ্ছে হায়াতটারে ভালোবাসবে, মরণটারে ভুলে যাবে। ঠিক না বেঠিক? দুই নাম্বার হইল আমার নবী বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াটারে ভালোবাসবে কিন্তু আখিরাতের কথা বইলা যাবে। তিন নাম্বার আমার নবী বলেন ইউহিব্বুল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, তারা দুনিয়ার রাজপ্রাসাদ ঘরবাড়ি বিল্ডিং শিল্ডিং ভালোবাসবে কিন্তু আপন ঠিকানা ওই অন্ধকার কবরের কথা বলে যাবে। চার নাম্বার হচ্ছে ইউহিব্বুল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, তারা মাল সম্পদ বড় ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল হিসাব, তারা হিসাবের কথা বইলা যাবে। ও বন্ধুরা আমার পাঁচ নাম্বার হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবী বলতেছেন ইউহিব্বুল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক, বান্দা অচিরেই আমার উম্মতেরা তারা সৃষ্টিরে বড় ভালোবাসবো কিন্তু যিনি স্রষ্টা ওই মহান মনিবের কথা বইলা যাব। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবারা এইরকম এই কথা এখন বর্তমান সময়ের সাথে খুব মিলে আমরা সৃষ্টিটারে বড় ভালোবাসি। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে এমন তো কিছু তার সিরা বুদ্ধিজীবী আছে যারা বলে যে আমরার বাপ নাকি বান্দর। নাউযুবিল্লাহ। আর আস্তে কোন আমরার আদি পিতা কি বান্দর? হ্যাঁ কইছে যে আমরা আসলে মানুষের উত্তরসূরি তো মূলত কর্তৃক আছে বান্দর থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যুগের পরিবর্তন হয়ে আমরা এই রূপ ধারণ করছি। আমিও কই হ ঠিক কই, তোর বাপ তোর পূর্বপুরুষ এরকম বান্দরিয়া ছিল, আমাদের পূর্বপুরুষ বান্দর না, আমাদের পূর্বপুরুষের নাম আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আমরা আদি পিতার নাম কি? আদম সফিউল্লাহ, যিনি আমার বাপ, আমার বাপেরও বাপ, আমার দাদারও বাপ। ঠিক না বেঠিক? তো এরকম বুদ্ধিজীবীরা আসলে এমনি শিক্ষা হইতো না, এমনি শিক্ষা হইতো না। শিক্ষা কেমনে হইব? এরকম একজন বুদ্ধিজীবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সৃষ্টির প্রতি তার ভালোবাসা, স্রষ্টার প্রতি ভালোবাসা নাই।
চিন্তা করতেছে যে অনেকক্ষণ হাঁটলাম, একটু রেস্ট নেওয়া দরকার। কি নেওয়া দরকার? রেস্ট নিতে। ঠিক আছে, বিশাল বড় একটা বট গাছের নিচে গিয়েছিলা আমনে বইছে, ছায়ার মধ্যে বসছে। এই বট গাছের নিচে বইসা দেখতেছে পাশেই একটা ধানচালা দিয়া, ধানচালা একটু কম নেন দা, লাউ ক্ষেত লাগাইতে রাখছে। কি ক্ষেত? লাউ ক্ষেত। বইসা চিন্তা করতেছে স্রষ্টা এটা কামটা করলো কি? বট গাছটা অত বড়, ফলটা দিছে। বট গাছের ফল ছোট না, দেখছেন নি? ওরবরির মতো একবার ছোট ছোট, আর এই একটা চিকন চিকন লতা, লাউয়ের ডুগা চিকন না, সে একটা চিকন চিকন ডোগার মধ্যে এই মুড়া মুড়া লাউ ধরে রাখছে। আরে বুদ্ধি তো বলে, যুক্তি তো বলে গাছ যেমন বড় ফলটা হওয়ার কথা বড়, আর গাছ যেমন দুর্বল ফলটা হওয়ার কথা এরকম দুর্বল। এইটা বনছে না, এটা স্রষ্টার সাথে আমার এটা যুক্তিটা মিলে না। আল্লাহ কয় এমনি মিলে না, বুঝতে না তোর এমনি বুঝতে না, মায়ের দিলে বুঝবি। কি দিলে? কথা কি দিলে? মায়ের দিলে বুঝবি। তো এইরকম অনেকক্ষণ হাঁটার পরে তো ক্লান্ত, বট গাছের ডালেন দিয়ে ঘুমাই গেছে। যেই খালি গুমরা ধরছে, আল্লাহ বাতাস, একটু বাতাস দে, আর বট গাছের গুড়ারে কুতুই এর মাথার মধ্যে ভর ছোট্ট ওরবরি না, এর মাথার মধ্যে টুস করে পড়ছে। টাকলা মুরাদ দেখছেন না, একবারে স্টেডিয়াম। কি স্টেডিয়াম না, একবারে খালি। তো যখন বট গাছের গুড়াই অনেক উপর তেজন পড়ছে, ফাল ধরছে। আরে কাম ডইল খেয়াল সর্বনাশ, কাম ডইল কি? বট গাছের এই গুড়া যখন পড়ছে মাথার মধ্যে, আটকা ফাল ধরছে। এখন কারি সর্বনাশ রে। যদি আমার যুক্তিতে যদি স্রষ্টার যুক্তি মিলতো, তাইলে তো বট গাছ আজকে এইরকম অরবরি না লাউ ধরতো। আর আজকে যে বট গাছের থেকে আমার মাথার যে পড়ছে অরবরি, আজকে অরবরির জায়গা যদি লাউ পড়তো, আমি টাকলার অবস্থা কি হইতো? ঠিক না বেটি? তো বুঝছে কোন সময় বুঝছে? মায়ের খায়া। কি খায়া? মায়ের খায়া। তো যারা বলে যে আমরা পূর্বপুরুষ উত্তরসূরি, তারা হচ্ছে কি বান্দর। তারা এমনি বুঝতো না বাতিজাগুলারে মায়ের দিতে। কথা কোন ঠিক না বেটি? বাতুরি আয়া কইতো, দেখলেন না ফুল হান্ডে আপায়া দইরা বাইরে ঠেঙ্গের সঙ্গীতে ভেঙে রেখে দিলেন। ঠিক না বেটি? কারণ আমরা সবাই জানি আমাদের আদি পিতা তিনি কে? আবুল বাশার আদম সফিউল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, তো এইরকম দেখা গেছে এখন আমার নবীর কথার সাথে বর্তমান অবস্থা মিলে গেছে। আমরা সৃষ্টিটারে বড় ভালোবাসি, স্রষ্টার কথা আমরা ভুইলা গেছি। ঠিক না বেটি? আমরা স্রষ্টার কথা ভুইলা গেছি। ও বন্ধু, স্রষ্টার পরিচয় আমার আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ খুব সুন্দর ভাবে দিয়েছে। এই সূরাটা আমরা সবাই জানি, সবাই পারি। সূরাটা হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা, সহজ বাংলা, খাস বাংলা। আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমাদের স্রষ্টার পরিচয় আমার আল্লাহ নিজেই দিয়ে দিবেন। আমার বাবারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে হিন্দুদের একজন দুইজন না 33 কোটি আছে না? নাই? কয় কোটি? 33 কোটি। একজন হাওয়ার লাগি, একজন পানির লাগি, একজন বাতাসের লাগি, একজন মাটির লাগি, একজন ধানের লাগি, একজন গমের লাগি। এইরকম ভাবে হইতে হইতে এরা মিলাইতে মিলাইতে 33 কোটি নে মিলাইছে। যে এরার খোদা কজন? কথা এরার খোদা কয়জন? 33 কোটি। কোন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাতাস হোক, পানি হোক, জোর বৃষ্টি হোক, যে কোনো কাজে হোক, আমাদের খোদা কয়জন? কথা করে কয়জন? এক ছাড়া দ্বিতীয় আছে নাকি? আমার আল্লাহ কয়জন? একজন। তো আল্লাহর পরিচয়টা আমরা তো খুব সহজে পাইছি, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ তো সহজে পাইছে না। ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ উনি হঠাৎ করে একদিন দেখতেছেন তার আব্বা আজর, কোন কোন বর্ণনা আজরের চাচাও লেখছে। ঠিক না? আজরের চাচা লেখছে। তো আজর কি করতেছে? আপনার খের দিয়া পুতলা বানায়, এই পুতলার মধ্যে মাটি দিয়ে লেপটা মূর্তি বানাইতেছে। কি বানায়? মূর্তি বানায়। তো মূর্তি বানানি দেখা ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে যে আব্বা এগুলি কি করতেছেন? বলে এগুলি আমাদের খোদা বানাইতেছি। কি বানাইতেছি? বলে আব্বা কোন কি? কথার সাথে তো কামের মিল নাই।
যেই খুদা বানাইতেছেন দেখতেছি এই খুদার খুদা আমনে, ঠিক না? আমনি দি বানাইতেছেন, এত কথা কইছ না, এটাই আমরার খুদা। বলি কেন বানান? এগুলি বাজারে বিক্রি করব। ও মা গো, খুদা আবার বাজারে বেচনো যা? হ্যাঁ বলে হ্যাঁ বেচন যা। বন্ধুরা আমার, সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা বাড়াইলেন না। তার বাবা এই মূর্তিগুলা বানাইয়া শুকাইয়া রং টং কইরা খুব সুন্দর শেপ দিয়া 2-3 দিন পরে ডাক দিছে, ও বাবা ইব্রাহিম আসো। বলে কি আব্বা? বলে এই নাও 8-10টা খোদা বানাইছি, টুকরির মধ্যে নিয়া তুমি এগুলা বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে গিয়া তুমি এগুলা বিক্রি করে দিয়ে আসো, খোদাগুলারে বিক্রি করলে টাকা পাইবা, টাকা নিয়ে আসবা। বলে ঠিক আছে আব্বা দেন। মাথার মধ্যে নিছে আর ডাক দে বলতেছে, ও মাতার খোদা, আজকা তোরার যে কি করুমরি। কিছু দূর যাই একটা নদীর কাছে গেছে, নদীর কাছে নিয়া এই প্রত্যেকটি নিয়ে নদীর পানিতে মেসু বাইতেছে। তো মাটির তৈরি তো ফুরাত দিছে না, কাঁচা মাটি। তো এইগুলা যখন মাটির পানির মাঝে যখন যারা দেয় বনের মাঝে তা হ্যাঁ না ফিরে ফিরে জায়গা, কোনটার হাত গেছে গা, কোনটার ফাও গেছে গা, কোনটার মাথা গেছে। কিছুক্ষণ বল তোরানি খুদা আয়, খুদা বাইর করি। এইরকম ভাবে পানির মধ্যে সুবাইয়া নিয়ে গেছে বাজার। বাজারও বালা খুদার অভাব নাই, হাত ফাও সারা খুদা নিব কেউ? মা কথা কনা নিব কেউ? কেউ আর নে না। মানুষ যে কেউ হাত ফাও বাঙ্গা করে পই তুই খুদা নিবা নিকো না, না এই বাঙ্গাটা নিয়ে কি করা? বন্ধুরা আমার, দিন শেষে সন্ধ্যাবেলায় এই বাঙ্গা খুদাগুলি নিয়ে বাড়ির মধ্যে আসছে। আজর ডাক দেখায়, বাবা কত টাকা বিক্রি হইল? বলে রাহেন আমনের বিক্রি। আমনে কোন কত টাকা বিক্রি হইল? যাইবার সময় যে মারামারি লাগছে আমার মাথার মাঝে। বলে আরে কস কি খোদা মারামারি লেগেছে? হ। বলে কিছুক্ষণ যাওয়ার পরে শুনতেছি মাথার মাঝে একটা একটা কইতেছে, আমি বড় খোদা, হেডা কয় আমি বড় খোদা। এইরকম বইলা দুইটা মারামারি লাগিয়া আমার মাথাতে তাড়াতাড়ি নামাই দিহি, কোনটার হাত নাই, কোনটার ফাও নাই, কোনটার ঠ্যাং নাই, কোনটার মাথা নাই। আমনের খোদাগুলো তো দুষ্টু করে একটা একটা মারামারি লেগে যায়। তার আশস করে রে কষ্ট হইতাছে আপনাদের। হুজুর আস্তে আস্তে যতটুকু সময় আসে ইনশাআল্লাহ অসুবিধা হবে না তো? আমার বাবারা আজর বলতেছে যে এরা তো মাটির তৈরি, এরা কি কোনো কাজ করতে পারে নাকি? তুমি গুলো কি কও? এবার ইব্রাহিম খলিলুল্লাহ যুগ বুঝে খুব মারছে, ডাক দে বলতেছে, বাবা তারা যদি মাটির তৈরি হয়, কথা যদি না ওই বলতে পারে, তাইলে তারা আপনার খোদা হয় কেমনে? ঠিক না বেটি? তারা আপনার খোদা হয় কেমনে? বলে এত কথা বুঝি না, এত কথা কস কেন? ইব্রাহিম খলিলুল্লাহ চুপ হয়ে গেলেন। উনি চিন্তা করতে লাগলেন, তাহলে আমার স্রষ্টাকে, আমার রবকে, আমার রবকে। আকাশের দিকে তাকায় দেখেন রাত্র গভীর, গভীর রজনীতে চন্দ্রের প্রায় 12, 13, 14 তারিখ চলতেছে। আকাশের চন্দ্রটা ছোট না বড়? বিশাল বড় একটা চন্দ্র সারা আকাশ আলোকিত করে যখন উদিত হইছে, ইব্রাহিম খলিলুল্লাহ ভাবতে লাগলেন, মনে হয় এই চন্দ্রটাই আমার খোদা, কারণ এটা দেখতে বড় সড় উজ্জ্বল সুন্দর দেখা যায়, মনে হয় এইটা আমার খোদা। এই জন্য চন্দ্রের দিকে সারা রাত্রভর তাকাই রইলেন। যখন সকাল হয়ে যায়, এই চন্দ্র আকাশে থাকে নাকি ডুবে যায়? যখন ডুবে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ কই না না না, এটা হইতে পারে না, আমার খোদা তো চিরঞ্জীব, ডুবতে পারে না, এটা আমার খোদা না। নিজের কমন সেন্স দিয়ে আমার আল্লাহরে খুঁজে বের করছে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধুরা আমার, কিছুক্ষণ পরে 14 দিক থেকে একজন মামা উঠছে। মামার নাম কি? কথা কয় না কি মামা? সূর্য মামা। বাতুরে কি অন্য কোন মামা কোন নাকি? তাইলে আবার দেখুন বলে কোন মামা? এটা সূর্য মামা। সূর্য মামা চাঁদের থেকে আরো বেশি উজ্জ্বল, আরো বেশি সুন্দর, আরো বেশি আলো, আরো বেশি হিট এটার মধ্যে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ ভাবতে লাগলেন, তাহলে মনে হয় এইটা আমার খোদা, এটা আগের চাঁদের থেকে আরো বড় সড় আর শক্তিশালী, এইটা মনে হয় খোদা। সারা দিন যার দিকে তাকাই রইছে। সন্ধ্যা যখন হয়ে যায়, এই চন্দ্র আর আকাশে থাকে, ডুবে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ কয় না না না, এটা তো আমার খোদা হইতে, কথা কন না, এটা আমার খোদা হইতে পারে না। এই দিক দিয়া কি করলেন, ওই আজর ইব্রাহিম খলিলের বাপ গেছে। ইব্রাহিম খলিলের বাপ আবার নমরুদ্দা, ওই যে বড় সন্ত্রাসীর নাম কইতাম না ফেললা, এই নমরুদ্দার পরিকল্পনা মন্ত্রী। কি মন্ত্রী?
পরিকল্পনা মন্ত্রী, এই পরিকল্পনা মন্ত্রী যে নমরুদ্দারে বুঝাইতেছে বলে শুনেন যে আমার দেশে তো আমার গরই মনে নষ্ট সন্তান জন্ম হইছে যে আমার খুদাগুলি ভাঙ্গা সঙ্গে এই কাণ্ডগুলা করছে। আরে কস কি হে কি আমারে খুদা মানে না? বলে না আমনের খুদা মানে। বলে তাই এর একদিন আমার বাড়িতে আনিস, আমার দরবারও আনিস। কথা মতো একদিন নিয়ে যাওয়া হলো, আমি খুব সংক্ষেপে বলতেছি। নিয়ে যাওয়া হলো, নমরুদ ডাক দেখো ইব্রাহিম, ও ইব্রাহিম কি ব্যাপার, তুমি কি আমি নমরুদ রে খোদা মনে করো না? বলে না না মনে করি না। বলে কেন মনে করো না? বলে আমার খোদার কিছু গুণ আছে, তোমার মধ্যে কি আছে? বলে আমার মধ্যে গুণ আছে। নমরুদ দা কয় আমার মধ্যে গুণ আছে। বলে তোমার মধ্যে কি গুণ আছে? বলে আগে বলো তোমার খোদার মধ্যে কি গুণ আছে? বলে আমার খোদার মধ্যে এমন গুণ, আমার আল্লাহ কি করেন, মরারে জিন্দা করেন, জিন্দারেও মারতে পারেন। এটা একটা গুণ হইলো, এটা তো আমার মধ্যে আছে। এটা বলে নমরুদ্দার মধ্যে আছে। বলে কেমনে সম্ভব, কেমনে সম্ভব? বলে ঠিক আছে তাহলে শোনো। জল্লাদের ডাক দিলেন, এই আগামী কালকে ফাঁসি এইরকম একজন আসামি, আর আগামী কালকে তার মুক্তি এইরকম আরেকজন আসামি, দুইজনকে ধইরা আনো। একজনের মৃত্যু আর একজনের রেহাই, এরকম দুইজনকে ধইরা আনা হলো। বলতেছে তোমার আগামীকাল কি? বলে নিশ্চিত মৃত্যু, ফাঁসি। বলে যাও তোমার আমি মাফ করে দিলাম, তোমার নিশ্চিত মৃত্যু ছিল, তোমারে মাফ করে দিলাম, তোমার জীবন দিয়ে দিলাম। আর তোমার কি? বলে আমার তো আগামীকালকে মুক্তি। বলে তোর কোনো মুক্তি নাই, তোর আজকে মরণ দিলাম। কি দিলাম? মরণ দিলাম। তো বলতেছে এখন দেখছো এই গুণ আমার মধ্যে আছে, আমিও জিন্দারে মারতে পারি, মারারে মরারে বাঁচাইতে পারি। ইব্রাহিম কইল কারি এত মাথা মোটা, এটা আস্তের মাথা মোটা না, এটা বড় ধরনের মাথা মোটা। তো এইটারে কাবু করতে গেলে ওই রকম বড় ধরনের গুণ দেখাইতে হইব। বলে শোনো নমরুদ, আমি যেই রবের পূজা করি, যেই রবের ইবাদত করি, ওই রবের গুণ হইল আমার রব প্রত্যেক দিন সকাল বেলা একটা সূর্য মামা পূর্ব আকাশ থেকে উঠায় পশ্চিমে নিয়ে ডুবায়। তুমি যদি খুদাই হইবা তাইলে তুমি আগামী কাল থেকে ফুবেদা না সূর্যটা পশ্চিমে উড়াইবা। এখন সম্ভব নেই না কথা, এখন সম্ভব। বলে তুমি যদি খুদাই হইবা তাইলে ওই এই সূর্যটা যেটা ফুবে দা উড়ে, এটা আগামী কালতে পশ্চিমে দা উড়াইবা। একই খুদা কথা, এত হুদা, খুদা হইলে না পারতো, এত কি এত হুদা। আমার বাবারা নমরুদ্দার ফ্যান গরম হয়ে গেছে, পাজামা গরম, ভাইয়ের সর্বনাশ, এটা তো কোনোভাবে সম্ভব না। এবার কোনো কিছু না পাইরা ওই ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সমঝোতা করতে চাইলেন। বলে ও ইব্রাহিম, দুনিয়ার জমিনে আমি খোদা দাবি কইরা বইছি, এখন যেই দাবি করছি এটা আমি মানে হারাইতে চাই না, এই সম্মান ইজ্জত হারাইতে চাই না। তবে তুমি যেই দাবি করতেছো এই দাবি থেকে তোমারে ফিরানোর জন্য কও তোমার কি লাগবে? টাকা লাগবে, টাকা দিয়ে দিব। নারী লাগবে, না নাউজুবিল্লাহ, নারী দিয়ে দিব। তোমার ক্ষমতা লাগবে, ক্ষমতা দিয়ে দিব। কি চাও বলো, কি চাও? বলে না আমি কোনো কিছুই চাই না, তুই যদি খোদা হস তাইলে সূর্যটা পশ্চিম থেকে উঠাইবে, এছাড়া উপায়। এই কথা কয়ে ইব্রাহিম খুললা বাড়ি গেছে। নমরুদ্দার তো ফাজামা গরম, সব মন্ত্রী পরিষদ ডাকছে, তার বাপ আজর হইল, কারণ আজর হইছে পরিকল্পনা মন্ত্রী। বলতেছে কি ব্যাপার, এখন কি করন যা? এই ইব্রাহিমটা যদি না থামানো যা তাইলে দ আমার খোদাই ঠিকানো যাবে। কথা বল না, খোদাই ঠিকানো যাবে না, কারণ ইব্রাহিম যে যে পয়েন্টে কথাগুলি বলছে এটা তো কোনোভাবে সম্ভব না। তখন তার যত মন্ত্রী পরিষদ আছেন সবার মাথা ফেল, সবার মাথা কি? একজন 3 কেল্লায় ঢুকতেছে। কয় কেল্লা? কথা না, কয় কেল্লা? 3 কেল্লা। কেডা বুঝছেন নি? আমরা দেশে কিছু বুড়া লোক আছে, তাদের কাছে বালা বুদ্ধি পাওয়া যায়। বুড়া লোক তার 3 কেল্লা কিরকম, একটা তো নিজের কেল্লা আছে, গোসা হইতে এমন গোসা হইছে, আডুর মাথা দুইটা কড়া এমনি বাড়িতে, আর মাথাটা এমনি মাঝে দূরতে দেখলে মনে হয় যে এটা কয় কেল্লা? 3 কেল্লা। এই 3 কেল্লা এটা বুড়া বেড়া না, এটা মূলত মকরুম না, শয়তান। এটা কে? শয়তান। শয়তান যায় বলতেছে ও নমরুদ শোনো,
তুমি যেই খোদাই দাবি করছো এই খোদাই টিকাইতে হইলে তোমার মন্ত্রী পরিষদের তাদের বুদ্ধি নিয়ে লাভ হইব না, আমি তিন কেল্লার বুদ্ধি নাও। বলে বুদ্ধিটা কি? বলে বুদ্ধিটা হইছে ইব্রাহিম খলিলুল্লাহ যেই কথা বলতেছে তারে যদি তার ঈমান যদি দুর্বল করতে হয়, তাকে যদি তার কথা থেকে সরাইতে হয়, তার ঈমান আগে নষ্ট করতে হবে। বলে ঈমান কেমনে নষ্ট করব? তোমার এলাকার মধ্যে যত সুন্দরী রমণী আছে তাদেরকে উলঙ্গ কইরা একটা মেলার আয়োজন করো, আর সেই মেলার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহরে ডাকো। এই উলঙ্গ নারীদেরকে দেখলে ইব্রাহিম খলিলুল্লাহর ঈমান নষ্ট হয়ে যাবে, তখন তোমার ঠিক ওই খোদা মাইন্না নিব। কন্না নাউজুবিল্লাহ। শয়তান না বালা বুদ্ধি দিছে নাকি? 9 লাখ বছর ইবাদতে মকরমে লানতি পাই, আদম সিজদা না করিয়া তার নামাজ বিফলে যাই গো, তার নামাজ বিফলে যাই। এই মকরম একদিন দুই দিন না, 9.5 লক্ষ বছর আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার পরেও আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ তারে মকরম শয়তান বানায় দিয়েছে। ও বন্ধু গো, আপনি আমি একটাবার চিন্তা করে দেখেন, আমার আল্লাহর বিধান হুকুম আহকাম কত হাজার আমরা অমান্য করতেছি, ঠিক না বেটি? একটা হুকুম আমার আল্লাহর অমান্য করার কারণে যে আজাজিল থেকে হয়ে গেছে শয়তান, ইবাদত করতে করতে সমস্ত ফেরেশতাদের লিডার হয়ে গেছিল এই শয়তান, কিন্তু আমার আল্লাহ শেষ পর্যন্ত তারে কি করে দিয়েছে? শয়তান বানাই দিয়েছে। হুকুম অমান্য করছে কয়টা? একটা। আপনি আমি তো আল্লাহর গোলাম, আপনি আমি তো আল্লাহর বান্দা, আপনি আমি আল্লাহর কতগুলা হুকুম আহকাম অমান্য করতেছি, একটা হুকুম অমান্য করার কারণে যে শয়তান হয়ে যায়, আপনি আমি এবার চিন্তা করে দেখেন কত নম্বর কাতারও আছে। বাবা এখনো সময় আছে, আমার আল্লাহর দিনে আসেন, নবীর দিনে আসেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় নিজের জীবনটা সাজান, নাই তো উপায় থাকবো। বলছিলাম এই তিন কাল্লা কে বুদ্ধি দিছে? কি আনতো? সুন্দরী নারী দিয়া মেলা সাজাইতো। তার বাপ আজর রে বলে দিছে, আজর ইব্রাহিম রে কিন্তু নিয়ে আইবি, আমি মেলার আয়োজন করব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান আকর্ষণের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। শেষ করে দেব ইনশাআল্লাহ অল্প সময়। এটা একটা কথা হচ্ছে একটু দাঁড়ানিয়ে লই বল, এখানে বসে, এখানে বসে। আপনাদের কষ্ট হইতাছে? আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম আশিকি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত। আপনারা খুশি না বেজান? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজান? হুজুর চলে আসছে, হুজুরে বসায় রেখে আমি আলোচনা করব না, শুধু আর 2-4 মিনিট হুজুরের অনুমতি সাপেক্ষে 2-4 মিনিট কথা বলবো। আমার বাবারা, তো মেলার আয়োজন যথাসময় করা হইলো, আজরকে বলছে তোমার ইব্রাহিম রে কিন্তু লই আইবা। যখন মেলাত যাওয়ার দিন সময় হইল, আজর যায় বলতেছে ইব্রাহিম চলো মেলাতে যাব। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখে, আব্বা আমি অসুস্থ, যাইতে পারবো? কথা বলা যাইতে পারবো না। অনেক রিকোয়েস্ট করার পরেও ইব্রাহিম খলিলুল্লাহ যায় নাই। শেষ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহকে তাদের মূর্তির যেই ঘরগুলো আছে, যেই ঘরের মধ্যে অনেকগুলা মূর্তি রাখা আছে, ছোট বড় অনেকগুলা মূর্তি, সেই মূর্তির ঘরের পাহারাদার বানাইয়া আজর চলে গেল মেলার মধ্যে। এলাকার সবাই সেই মেলার মধ্যে অ্যাটেন্ড করলো, কিন্তু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মেলায় যায় নাই, না যাইয়া মূর্তির ঘরের ভিতরে গিয়ে হামাইছে। কোন জায়গা? মূর্তির ঘরের ভিতরে হামাইছে। ছোট একটা মূর্তি, একটা কলা সুলাই নিয়ে কয়, এ খোদা নে কলা খা। কি খা? কথা কি খা? মূর্তি কি খাইবো নি? কথা না খাইবো? বলে নেস না। বলে না, এটা তো লরেও না সরেও না, লরেও না সরে, কলা খা না। বলে খাবি না?
আরেকটার সামনে কলা খা না, এটাও লড়ে না, কথাও কই না। ইব্রাহিম খলিলুল্লাহ রাগান্বিত হইয়া ঘরের ভিতর থেকে একটা কুড়াল আনছে, কুড়াল কি আনছে? বলে খাইতি না কেরে, এত কষ্ট করে তোরার লাগে আইনা দিয়া দেই, তোরা খাইতি না কেরে। আইনা এক দাঁড়াতে কুবানি শুরু করছে মূর্তি, এরকম ভাবে কুবাইতে যত মূর্তি আছেন সব ভাঙ্গা, সবচেয়ে বড়টা যেটা 8-10টা আট আছে এটার এক হাতের মধ্যে কুড়ালটা ধরে এক কাঁধের মধ্যে লটকাইতেছে, কুড়ালটা কইতেছে লটকাইতেছে। দেখলে আয়সা দেখলে বোঝা যাইব যে বাকি সবগুলারে বুঝে এইটাই ফিরাই মারি দিয়েছে। এইরকম সিস্টেম কইরা ইব্রাহিম কইলা মনের আনন্দে চলে গেছে। কিছুক্ষণ পরে মেলা শেষ হইছে, পরে যখন আইছে সবাই, নমরুদ দেখো আগে আমার খোদার ঘর আগে যাই দিতে একটু বক্তি দিয়ে আই, যেই মাত্র গেছে গিয়া যে আই আজকে রাখছে না রে, অবস্থা শেষ। সারা দেখতেছে সব বাঙ্গা, শুধু এক টাকার চিল্লাচিল্লি লাগছে। ডাক দিয়ে বলতেছে এই কি ব্যাপার আজর কই গেছো, তোমার এই মূর্তির অবস্থা করে? বলে আরে মূর্তির অবস্থা। ডাক দিছে বলে ফারাদার কে আছেন? ইব্রাহিম জানো। ইব্রাহিম আইসে এমন একটা বান ধরছে, নিজে যে বাংছে এটার কোনো ভাবই নাই, এমন একটা বান ধরছে। আখাইরি কি কামটা হইল কি চিন্তা করতে করতে বলতেছে এই ভাইসি মূর্তি কাটা বাংছে। বলে কাটা? বলে দেখেন না 8-10 আতলা সবচেয়ে বড়টা, হাতের মধ্যে কুড়ালটা এই যে রাদা বাংছে এটা হলো অহনকার রইছে। আরে কস কি মূর্তি কি কথা কইতে পারে নাকি? বলে না কইতে পারলে এই যে কুড়াল লেখার রইছে এটাই বাংছে। সম্মানিত হাজিরিন, সময় সুযোগ হইলে ইনশাআল্লাহ বলবো। তবে এই সময়ও ইব্রাহিম খলিলুল্লাহ সুযোগে দাওয়াত দিয়ে দিছে আমার আল্লাহর একত্ববাদের তাওহীদের দাওয়াত। কেমন যে নমরুদ বলছে আরে মূর্তি কি কথা বলতে না পারে নাকি, তারা কি কার্য করতে পারে? বলে যদি এই মূর্তি যদি নিজের উপকার নিজে নাই করতে পারে, ও নমরুদ এই মূর্তি তোমার উপকার করব কি? মূর্তি যদি নিজের উপকার নিজে না করতে পারে তোমারে কেমনে বানাইলো? ও নমরুদ এখনো সময় আছে, আমার আল্লাহর এক আল্লাহর ডাকে সাড়া দাও। বলেন আল্লাহু আকবার।